আচ্ছা, বাঙালিদের কিন্তু প্রিয় মাছের মধ্যে ফার্স্ট নাম্বারে আছে ইলিশ মাছ আর সেকেন্ড নাম্বারে আছে চিংড়ি মাছ। আমরা তো চিংড়ির বিভিন্ন ধরনের আইটেম খেয়েছি, যেমন ডাব চিংড়ি, চিংড়ি মালাইকারি। আজ ভাবলাম বাঙালি স্টাইলে একটু ঝাল চিংড়ি করা যাক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো স্পাইসি প্রন কষা, বা আপনারা প্রন কারিও বলতে পারেন। তো চলুন কী কী লাগছে এবং কিভাবে ঝাল চিংড়ি বানানো যায় একটু ঝটপট দেখিয়ে নেওয়া যাক। তো প্রথমেই আমাদের যে কাজটা সেটা হচ্ছে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিতে হবে। আর আমি এখানে একটা তুঁতকাঠি নিয়েছি। তুঁতকাঠির সাহায্যে চিংড়ি মাছের ওপরের পাটটা এক ধরনের ময়লা থাকে, তো কিভাবে আমি ময়লাগুলো পরিষ্কার করছি সেটাও ভালো করে দেখে নিন। এইভাবেই কিন্তু তুঁতকাঠির সাহায্যে আমি সমস্ত মাছ থেকে নোংরাগুলো মানে ময়লাগুলো বের করে নেব। আচ্ছা, যখনই মাছগুলো পরিষ্কার করে নেওয়া হবে তখনই পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এর মধ্যে কালারের জন্য হলুদের পাউডার এবং লবণ দিয়ে ভালো করে একটা মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। তারপর হচ্ছে গরম তেলের মধ্যেই সব কটা মাছগুলো ভেজে ভেজে তুলে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। মাছগুলো যে অতিরিক্ত কড়াভাবে ভাজতে হবে সেটা কোনো ব্যাপার না। এক ধারটা লাল হয়ে গেলে পাল্টে দিন, পাল্টে দিয়ে দুই ধারটা ভালো করে একটু লাল হলেই তারপরে ভেজে তুলে নিন। আচ্ছা, মাছগুলো যখন দুই ধারটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর কি করতে হবে, কড়াই থেকে মাছগুলো ট্রান্সফার করে নিন একটা প্লেটের মধ্যে। আর একই তেলে কিন্তু 4টা স্লাইস করে রাখা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিন। আর পেঁয়াজটা ততক্ষণই তেলের সাথে একটু কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের থিকনেসটা একটু সফট হচ্ছে এবং কালারটা চেঞ্জ হচ্ছে। তো কালার চেঞ্জ হয়ে গেলে এবং পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে, আর এই স্টেজে দিয়ে দিন 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের যে স্মেলটা আছে সেটা একেবারে রিমুভ হচ্ছে। তো উপরে তেল ভেসে এসেছে। এই স্টেজে আমি 4 থেকে 5টা আস্ত কাঁচা মরিচ মাঝখান থেকে চেরা লাগিয়ে অ্যাড করলাম। আচ্ছা, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ কষানোর পর এখানে আমি একটা বড় সাইজের টমেটো স্লাইসভাবে কেটে রেখেছিলাম, এখানে আমি অ্যাড করে দেব। আর প্রত্যেকবারের মতো টমেটো দেওয়ার পর ওর মধ্যে লবণটা অ্যাড করতে ভুলবেন না, কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হওয়ার জন্য লবণটা অ্যাড করা হয়, সকলেই আপনারা জানেন। আমি লবণটা অ্যাড করে দিলাম স্বাদ মতো। এরপর হচ্ছে টমেটোটা যতক্ষণ না গলছে মানে একদম মেল্ট হচ্ছে এবং কালারটাও খুব সুন্দর এসে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে কষাতে হবে। আর মাঝে মাঝে এটা কিন্তু একবার করে স্টার করবেন। আর যখনই দেখবেন পেঁয়াজ এবং টমেটো একেবারে মেল্ট হয়ে গেছে, এরই সাথে অ্যাড করুন 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। সত্যি কথা বলতে কি জানেন, বাঙালির এই মানে লাঞ্চের আইটেমে যদি ঝাল চিংড়ি থাকে, খাবারটা জাস্ট জমে যাবে। আচ্ছা, এর মধ্যে অ্যাড করে দিন 1/2 চা চামচ মতো জিরার পাউডার। এরপর ভালো করে একটু কষাতে হবে 2 থেকে 3 মিনিট মতো। এরপর হচ্ছে এর মধ্যে অ্যাড করতে হবে কালারের জন্য 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
আচ্ছা, এরপর যখনই মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে, এই মধ্যে হাফ কাপ মতো পানি অ্যাড করে এর সাথে ১ চা চামচ মতো বিট লবণ অ্যাড করে দিন। বিট লবণটা অ্যাড করার মানেই হচ্ছে এর কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়ে। তো তার জন্য অ্যাড করলাম। আর সাথে কিন্তু ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিন। অনেক ক্ষেত্রে দেখবেন অনেকেই এটা মানে মশলাটা কষানোর পর চিংড়িগুলো অ্যাড করেই পানি দিয়ে দেয়। ঠিক আছে? আমি কিন্তু এখানে মশলার সাথে চিংড়িটাও ৫ থেকে ৬ মিনিট মতো কষবো। কারণ টেস্ট একদম দ্বিগুণ বাড়ানোর জন্য আর একদম স্পাইসি আনানোর জন্য, ঠিক আছে? তো আমি কিন্তু ৫ থেকে ৬ মিনিট মতো কষাবো। আর চিন্তা নাই, এগুলো ভাজা চিংড়ি যেহেতু ভেঙে যাওয়ার কোনো চিন্তাই নাই। যখনই কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে ২ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিন, মানে সমপরিমাণ। আপনারা অবশ্যই জানেন কতটা কি পানি অ্যাড করতে হয়। আচ্ছা, এরপর ঢাকাটা বন্ধ করে ৫ মিনিট হাই ফ্লেমে দিয়ে তারপর হচ্ছে স্লো ফ্লেমে করে ১০ মিনিট পর একদম কমপ্লিটলি আমাদের ঝাল চিংড়ি রেডি। তবে হ্যাঁ, তার আগে কিন্তু কুচানো ফ্রেশ ধনেপাতা দিতে ভুলবেন না। আর সাথে কিন্তু লবণের টেস্টটাও কিন্তু চেক করে নেবেন। আমার তো লবণটা ঠিকঠাকই হয়েছিল, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এরপর হচ্ছে ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ৫ মিনিট পর পরিবেশন করছি। স্পাইসি প্রন কারি একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেকটাই সুগন্ধ বেরিয়েছে। আর এই লাঞ্চের খাবারে কিন্তু একেবারে জমে যাওয়ার মতো ঝাল ঝাল চিংড়ি হয়েছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল ঝাল চিংড়ি রেসিপি বা স্পাইসি ফ্রন্ট কারি রেসিপি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।